আখেরাতও যেমন লম্বা, তার সব কিছু লম্বা। সাগর বড়, তার সাগরের প্রাণীও বড়। সাগর বড়, তার খল্লা মাছ এত বড় একটা। সাগর বড়, তার চেলা মাছ এত বড় একটা। সাগর বড়, তার কাল্লে মাছ এত বড় একটা। কাল্লে কয় নাকি থুড়িয়া, ওই যে মাথা দুই মাথা চিকন পানির পর ভাইসেতে কাইকলিয়া, কাইকলিয়া আমাকে দেখে কাল্লে কয়। তো আমাদের এলাকার খালবিল ছোট, কাল্লে মাছ ছোট ছোট, খালবিল ছোট, চেলা ছোট, খালবিল ছোট, খল্লা মাছ ছোট। আর সাগর বড়, তার সব কিছু বড়। তেমনি আখেরাত বড়, তার সব কিছু বড়। বছর বড়, মাস বড়, সপ্তাহ বড়, দিন বড়, ঘন্টা বড়, মিনিট বড়, সেকেন্ড বড়। দুনিয়া ছোট, দুনিয়া সামান্য, কাজেই এর সব কিছুই ছোট। এই ছোট হইতে হইতে আখেরাতের মিনিট আর সেকেন্ডকে হিসাব করলে একজন মানুষ দুনিয়া যদি 70 বছর হায়াত পায়, এই 70 বছরের হায়াতের টাইমটা আখেরাতের মিনিট সেকেন্ডের সামনে 2.5 থেকে 3 সেকেন্ড। কন 2.5-3 সেকেন্ডের জন্য কি করবেন আপনি? 2.5-3 সেকেন্ড কটটুক একটু হিসাব করছেন? 1 2 হয়ে গেছে, 2 সেকেন্ড। ফিরে 3 কর আগে 2.5 হয়ে যায়। একটুক সময়ের মধ্যে কয়টা দালান বানানোর দরকার বানাতে হবে, একটুক সময়ের জন্য কয়টা ইন্ডাস্ট্রিজের দরকার তাই বানাবেন, এতটুক সময়ের জন্য কত কত একর জমির দরকার তা কিনবেন, যার যে জায়গা থাকবো যতটুক সেখানের জন্য করব ততটুক। এটাই হলো জ্ঞানীর পরিচয়, এটাই বুদ্ধিমানের কাজ। কথা কোন ঠিক না? আমরা বাড়ি বসবাস করি 60-70 বছর, আল্লাহ যে কয়দিন রাখে, কমপক্ষে আমি মরে গেলে আমার ছেলে মেয়ে আছে তারা থাকবে, ওরা চলে যাওয়ার পরে নাতি নাতনি আসছে তারা থাকবে, এমন একটা আশা থাকে বিদায়ী আমরা বাড়িতে ঘর বাড়ি দালান কোটা করি। আর ওই ঢাকা যাব বলে কাউন্টারে যাই, ও জায়গা যাইয়ে গাড়ি আসার আগে 10 মিনিট অপেক্ষা করা লাগে। ওই 10 মিনিটের জন্য কেউ কেউ ওই জায়গাটা দালান বানায়, বোঝেন নাই কথা। গাড়ি আসতেছে 10 মিনিট টাইম আছে, ব্যাগটা হাতে পেশাব আসলেই যাইয়ে ভাঙ্গা বাসের তলে বসে পড়েন, আর বসতি মনে চলি স্যান্ডেল খুলে বাসার তলে দিয়ে বসেন, কারণ 10 মিনিট অত দেখতে দেখতে চলে যাবে। ও জায়গার জন্য কোনো শিল্পপতি, কোটিপতি, আকিস সাপ, করিম সাপ, গুক্কু সাপ, দুড়া সাপ, কোনো সাপ, ও জায়গার সাপ, কোনো সাপে ও জায়গা একটা দালান কোটা ঘর বাড়ি বানায় না, কারণ হিসেব আছে মাত্র 10 মিনিট। তো 10 মিনিটের জন্য যদি দালান না বানাই, তাহলে 2.5 সেকেন্ডের জন্য কি বানানো দরকার? কিন্তু আমরা বুঝি না। আল্লাহ নবী বলেন আদ-দুনিয়া হলওয়াতুন খাজিরা, আদ-দুনিয়া হলওয়াতুন খাজিরা। এই 2.5-3 সেকেন্ডের ভিতরে দুনিয়াটা বড় মিঠে লাগে, আর চোখে দেখতে বড় সবুজ লাগে, যেদিকে তাকাই সেদিকে ভালো লাগে, যা করি তা মজা লাগে, তা ভালো লাগে। কতক্ষণ ঠিক কি ঠিক না? এই অল্প একটু হায়াতের ভিতরে যেটুকি থাকি না কেন, এইটুক সুখে শান্তিতে থাকতে হবে। এটুকের মধ্যে যেন অশান্তি না আসে, এর মধ্যে কোনো দুঃখ বেদনা না আসে, এর মধ্যে রোগ ব্যাধি না আসে, আলাই বালাই না আসে, আপদ বিপদ না আসে, মহামারী না আসে, দুর্ভিক্ষ না আসে। একটু সুখে শান্তিতে থাকতে চাই। আপনারা কি একমত? জোরে কন, বোঝেন না আমি কি কইছি? যে কয়দিনই থাকি, 2.5 সেকেন্ড থাকি, 2 সেকেন্ড থাকি, যে কয় সেকেন্ডই থাকি না কেন, একটু টাইম সুখে শান্তিতে থাকতে চান না? অভাব অনটন মুক্ত থাকতে চাই না? দুর্ভিক্ষ মুক্ত থাকতে চাই, করোনা মুক্ত থাকতে চাই, মরণা মুক্ত থাকতে চাই, সিডার সুনামি মুক্ত থাকতে চাই, ঘূর্ণিঝড় টন্ডেন মুক্ত থাকতে চাই, সরকারি রাজনৈতিক চাপচোপ মুক্ত থাকতে চাই, মালি মামলা মুক্ত থাকতে চাই, মারাত্মক রোগ ব্যাধি থেকে বাঁচতে চাই, এরপরে বিভিন্ন প্রকার দুশ্চিন্তা টেনশন মুক্ত হয়ে বেঁচে থাকতে চাই। যেটুক টাইম আল্লাহ দুনিয়ায় দেয় এটুক চাইতে সবাই নাকি বলেন? এখন এইটুক পাইতে হলে কি লাগবে? আল্লাহ পাক সংক্ষেপে ছোট্ট করে একটু বুঝাই দিয়েছে যে তুমি বলে দাও নাসির, আমার বান্দারা যদি দুনিয়ায় অল্প সময়ের মধ্যে সুখে শান্তিতে থাকতে চায়, তাহলে ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত, ওই ঘরের মালিকের ইবাদত করো। আমাকে বাড়ির দ্বারা যেখানে আছে এইখানে আমরা দেখাই দেই, ওই ঘর মানে মসজিদ। ওই ঘর মানে কি? মসজিদ। আর আল্লাহ যে ঘরের কথা কইছে সেটাও মসজিদ, সেটা কাবা ঘর। সেটা কোন ঘর? কাবা ঘর। ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহুল্লাহ। আমি কোরআনে কারীমের মধ্যে বলেছি, আর আমার সংবিধান হলো শিরোধার্য, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আমি সংবিধান বছরে বছরে পাল্টাই না, একবার বলে দিছি আমার কথা শিরোধার্য, এটা থাকতেই হবে। সব প্রাণী মরবে, কাজেই তুমি যদি প্রাণী হও তোমারও মরতে হবে। আজরাইল কয়, আল্লাহ আমি তো সবাই রে মারলাম, আমারে মারবে কে? আল্লাহ কয়, তুমি খালি আত্মহত্যা করবা। সবাই রে তুমি মারছ,
তুমি আত্মহত্যা করবা। কয় তার আমি কিভাবে মরবো? গলায় দড়ি নিয়ে মরবো না মাথায় রিভলভার দিয়ে গুলি এড়িয়ে দেবো? আমি মরবো কিভাবে? আল্লাহ কয় তুমি তোমার হাতখান্ডে বুকের পর থাবা দিয়া মুট করে ধরে টান দিবা, এ পর্যন্ত তোমার কাম, বাকি কাম আমি করব। ওয়াইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, বাকিটুক আমি কোন শব্দ দিয়ে করে নেব? আজরাইল বুকের উপরে হাত মাইরা হাতটা দিয়ে বুকের উপরে মুট করে ধরে যখন টান দেবে বাইরের দিকে, ওই সময় তার হাতের ভিতরে তার জানটা বেরিয়ে যাবে। আর বেরিয়ে যাওয়ার সময় তার মুখ থেকে এমন একটা শব্দ বের হবে, এত বিকট জোরে একটা শব্দ বের হবে, আল্লাহু আকবার। ওই সময় যদি সারা দুনিয়ার সমস্ত মখলুক বেঁচে থাকতো, আজরাইলের জবানের এই আওয়াজে সমস্ত প্রাণী কলিজা ফাইটা মারা যাইতো। এত বড় বিশাল শব্দ আজরাইলের মুখ থেকে বের হবে। কারণ আজরাইল কত বড়। ও আমার নগরকান্দা ফরিদপুরের যুবকরা, সালতার যুবকরা, ভাঙ্গার যুবকরা যারা আসছো, রাস্তাঘাটে তোমাদের মস্তানির ঠেলায়, তোমাদের দাপটে বুড়ো মানুষ তো রাস্তায় চলতেই পারে না, গাড়িতে উঠার কায়দা নাই, তোমাদের কেনুর গুতোয় তোমরা যেভাবে রাস্তা দিয়ে হাঁটো মনে হয় যেন জমিনটা 2 ইঞ্চি ডাবায় ফেলতেছো। তোমাদের মস্তানিতে কিন্তু জমিনের একটু ধুলো নড়ে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ কাই ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। জমিনের উপর দিয়ে অহংকার করে দাম্ভিকের সাথে হাঁটিস না, মস্তানির সাথে চলিস না। তোর পায়ের ধাক্কায় জমিনের এক মুঠ ধুলো নড়ে না। তুই পাহাড়ের চাইতে লম্বা হয়ে যাইতে পারিস নাই। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, লম্বা হয়ে পাহাড় সমানে হইতে পারিস নাই যে এত মস্তানি করিস। ভালো করে জেনে নে, তোর মতো লক্ষ কোটি মস্তান রে মারার জন্য আমি একটা মস্তান বানাইছি। ওই মস্তানটার বডি ফিগার শুনলে তুই আশ্চর্য হয়ে যাবি। সারা দুনিয়ায় যত পানি আছে সমস্ত পানি যদি আজরাইল আলাইহিস সালামের মূল বডির মাথায় ঢেলে দেওয়া হয়, আজরাইলের মূল বডি তৈরি করে যেটা তার মূল বডি, ওই বডির মাথায় যদি সারা দুনিয়ার সমস্ত পানি ঢেলে দেওয়া হয়, তাহলে মাথা ভিজে সম্পূর্ণ পানি দ্বারা মাথা ভিজে আজরাইলের চুলের মাথা পর্যন্ত আসবে না, এর আগেই পানিতে শর্ট হইয়া যাইবে। তাহলে অনুভব করেন যে মাথাটা কত বড়, আজরাইলটা কত বড়। আর ওই আজরাইল মারবে তোমারে আর আমাকে আর তোমারে মারতে আজরাইলের লাঠি আইলু লাঠি আর মুগুর লাগবে না, ও কোনো বোমা মারা লাগবে না, রাইফেল বন্দুক লাগবে না। অত বড় একটা বডি যদি খালি তোমার সামনে দাঁত বড় চোখ পাক্কায় ভেসকি মারে, অন্যাসে তুমি স্টক করে মরিয়ে সাপ হয়ে যাবা। ঠিক কিনা? রসকস সব শুকিয়ে গেছে, মোটেই পারতেছি না। শুধুমাত্র পেশাব হুজুরের দেওয়া হুজুরের কাছে দেওয়া ওয়াদা পালনের জন্য আছে। আমার মাথা ফেটে যাচ্ছে, বিশাল অসুস্থ লাগতেছে। আমার বিশ্বাস অন্য কেউ হলে আসতোই না। দাওয়াত রাখলে আমি ওয়াদা খিলাফ করি না, যতক্ষণ জানে কুলায় মিস করি না, তাই আসছে। এখন এই আমার আপনার হায়াত, আজরাইলও যেহেতু মরবে, তাহলে আমি আপনি তো না মরে উপায় নেই। আর আমাকে না মারিয়ে ওই ব্যক্তি মরতেছে না, সবগুলোরে সাফ করে দিয়ে তারপরে উনি মরবে। তাহলে আমাকে বেঁচে থাকার কোনো ব্যবস্থা নাই, মরতেই হবে। ঠিক না? আসি কতক্ষণ, বেশিক্ষণ নাই। আখেরাতও যেমন লম্বা, তার সব কিছু লম্বা। সাগর বড়, তার সাগরের প্রাণীও বড়। সাগর বড়, তার খল্লা মাছ এত বড় একটা। সাগর বড়, তার সেলা মাছ এত বড় একটা। সাগর বড়, তার কাল্লে মাছ এত বড় একটা। কাল্লে কয় নাকি থুড়িয়া, ওই যে মাথা 2 মাথা চিকন পানির পর ভাইসেতে কাইটলিয়া আমাকে দেখে কাল্লে কয়। তো আমাদের এলাকার খালবিল ছোট, কাল্লে মাছ ছোট ছোট, খালবিল ছোট, সেলা ছোট, খালবিল ছোট, খল্লা মাছ ছোট। আর সাগর বড়, তার সব কিছু বড়। তেমনি আখেরাত বড়, তার সব কিছু বড়। বছর বড়, মাস বড়, সপ্তাহ বড়, দিন বড়, ঘন্টা বড়, মিনিট বড়, সেকেন্ড বড়। দুনিয়া ছোট, দুনিয়া সামান্য, কাজেই এর সব কিছুই ছোট। এই ছোট হইতে হইতে আখেরাতের মিনিট আর সেকেন্ডকে হিসাব করলে
একজন মানুষ দুনিয়া যদি 70 বছর হায়াত পায়, এই 70 বছরের হায়াতের টাইমটা আখেরাতের মিনিট সেকেন্ডের সামনে 2.5 থেকে 3 সেকেন্ড। কন 2.5-3 সেকেন্ডের জন্য কি করবেন আপনি? 2.5-3 সেকেন্ড কটটুক এটি হিসাব করছেন? 1 2 হয়ে গেছে 2 সেকেন্ড। ফিরে 3 কর আগে 2.5 হয়ে যায়। একটুক সময়ের মধ্যে কয়টা দালান বানানোর দরকার বানাতে হবে, একটুক সময়ের জন্য কয়টা ইন্ডাস্ট্রিজের দরকার তাই বানাবেন, এতটুক সময়ের জন্য কত কত একর জমির দরকার তা কিনবেন, যার যে জায়গা থাকবো যতটুক সেখানের জন্য করবো ততটুক। এটাই হলো জ্ঞানীর পরিচয়, এটাই বুদ্ধিমানের কাজ। কথা কোন ঠিক না? আমরা বাড়ি বসবাস করি 60-70 বছর, আল্লাহ যে কয়দিন রাখে, কমপক্ষে আমি মরে গেলে আমার ছেলে মেয়ে আছে তারা থাকবে, ওরা চলে যাওয়ার পরে নাতি নাতনি আসতেছে তারা থাকবে, এমন একটা আশা থাকে বিদায় আমরা বাড়িতে ঘর বাড়ি দালান কোটা করি। আর ওই ঢাকা যাব বলে কাউন্টারে যাই, ও জায়গা যাইয়ে গাড়ি আসার আগে 10 মিনিট অপেক্ষা করা লাগে। ওই 10 মিনিটের জন্য কেউ কেউ ওই জায়গাটা দালান বানায়। বোঝেন নাই কথা? গাড়ি আসতেছে 10 মিনিট টাইম আছে, ব্যাগটা হাতে পেশাব আসলেই যাইয়ে ভাঙ্গা বাসের তলে বসে পড়েন, আর বসতি মনে চালি স্যান্ডেল খুলে বাসার তলে দিয়ে বসেন, কারণ 10 মিনিট অত দেখতে দেখতে চলে যাবে। ও জায়গার জন্য কোনো শিল্পপতি, কোটিপতি, আকিস সাপ, করিম সাপ, গুক্কু সাপ, দুড়া সাপ, কোনো সাপ ও জায়গার সাপ, কোনো সাপে ও জায়গা একটা দালান কোটা ঘর বাড়ি বানায় না, কারণ হিসেব আছে মাত্র 10 মিনিট। তো 10 মিনিটের জন্য যদি দালান না বানাই তাহলে 2.5 সেকেন্ডের জন্য কি বানানো দরকার? কিন্তু আমরা বুঝি না। আল্লাহ নবী বলেন আদ-দুনিয়া হলওয়াতুন খাজিরা, আদ-দুনিয়া হলওয়াতুন খাজিরা। এই 2.5-3 সেকেন্ডের ভিতরে দুনিয়াটা বড় মিঠে লাগে আর চোখে দেখতে বড় সবুজ লাগে, যেদিকে তাকাই সেদিকে ভালো লাগে, যা করি তা মজা লাগে, তা ভালো লাগে। কতক্ষণ ঠিক কি ঠিক না? এই অল্প একটু হায়াতের ভিতরে যেটুকি থাকি না কেন এইটুক সুখে শান্তিতে থাকতে হবে। এটুকের মধ্যে যেন অশান্তি না আসে, এর মধ্যে কোনো দুঃখ বেদনা না আসে, এর মধ্যে রোগ ব্যাধি না আসে, আলাই বালাই না আসে, আপদ বিপদ না আসে, মহামারী না আসে, দুর্ভিক্ষ না আসে। একটু সুখে শান্তিতে থাকতে চাই। আপনারা কি একমত? জোরে কন, বোঝেন না আমি কি কইছি? যে কয়দিনই থাকি 2.5 সেকেন্ড থাকি, 2 সেকেন্ড থাকি, যে কয় সেকেন্ডই থাকি না কেন একটু টাইম সুখে শান্তিতে থাকতে চান না? অভাব অনটন মুক্ত থাকতে চাই না? দুর্ভিক্ষ মুক্ত থাকতে চাই, করোনা মুক্ত থাকতে চাই, মরণা মুক্ত থাকতে চাই, সিডার সুনামি মুক্ত থাকতে চাই, ঘূর্ণিঝড় টর্নেড মুক্ত থাকতে চাই, সরকারি রাজনৈতিক চাপচোপ মুক্ত থাকতে চাই, মালি মামলা মুক্ত থাকতে চাই, মারাত্মক রোগ ব্যাধি থেকে বাঁচতে চাই, এরপরে বিভিন্ন প্রকার দুশ্চিন্তা টেনশন মুক্ত হয়ে বেঁচে থাকতে চাই। যেটুক টাইম আল্লাহ দুনিয়ায় দেয় এটুক চাইতে সবাই নাকি বলেন? এখন এইটুক পাইতে হলে কি লাগবে? আল্লাহ পাক সংক্ষেপে ছোট্ট করে একটু বুঝাই দিয়েছে যে তুমি বলে দাও নাসির, আমার বান্দারা যদি দুনিয়ায় অল্প সময়ের মধ্যে সুখে শান্তিতে থাকতে চায় তাহলে ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত, ওই ঘরের মালিকের ইবাদত করো। আমাকে বাড়ির দ্বারা যেখানে আছে এইখানে আমরা দেখাই দেই, ওই ঘর মানে মসজিদ, ওই ঘর মানে কি? মসজিদ। আর আল্লাহ যে ঘরের কথা কইছে সেটাও মসজিদ, সেটা কাবা ঘর। সেটা কোন ঘর? কাবা ঘর। ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত, ওই ঘরের মালিকের ইবাদত করো, মসজিদের মালিকের ইবাদত করো, কাবার মালিকের ইবাদত করো, বাইতুল মাকদেসের মালিকের ইবাদত করো, তোমার জামে মসজিদের মালিকের ইবাদত করো। মালিকের ইবাদত করলে কি দেয়? আল্লাহ কয় আল্লাযী আত'আমাহুম মিন জু', যে আল্লাহ সকল প্রকার অভাব দূর করে দেয়, যে আল্লাহ সকল প্রকার অভাব দূর করে দেয়। পরিমাণ মতো পানি দেয়, পরিমাণ মতো রৌদ্র দেয়, পরিমাণ মতো বৃষ্টি দেয়, পরিমাণ মতো বন্যার পানি দেয়, সময় মতো পরিমাণ মতো ফসল দেয়। যে পরিমাণ পেঁয়াজের দরকার তা দেবে, পরিমাণ মতো পাটের দেবে, পাটের দরকার পাট দেবে, ধানের দরকার ধান দেবে। যা কিছু দরকার তোমার জীবনে খাদ্য সামগ্রী জরুরি আসবাব যত আছে এর নাম হলো রিজিক, এর নাম হলো রিজিক, এর নাম হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযী আত'আমাহুম মিন জু', তোমার যত প্রকার ক্ষুধা আছে সব
সমস্ত ক্ষুধা মিটাইয়া দেবে, সমস্ত ক্ষুধার খাদ্য ব্যবস্থা করে দেবে। যেই আল্লাহ, ওই আল্লাহ হলো ওই ঘরের মালিক, তার ইবাদত করো। ও আমানাহুম মিন কওব, আর যত প্রকার ভয় আছে, ত্রাস আছে আর সন্ত্রাস আছে, সকল প্রকার ত্রাস আর সন্ত্রাস, সকল প্রকার ভয় ভীতি থেকে আল্লাহ পাক তোমাকে নিরাপদ একটা ব্যবস্থা করে দেবে। সুখে শান্তিতে বসবাস করতে পারবা। হোক তোমার 2.5 সেকেন্ড, এটুক তুমি সুখে থাকবা। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন কওব। আয়াতের দ্বারা তাফসীরের ভিতরে কথা বুঝাইতে চায় যে মানব জীবনে যে কয়দিন দুনিয়ায় থাকি, আমার আপনার জীবনের সুখ শান্তি 2 ভাগে বিভক্ত। 2টা জিনিস পূর্ণ হলে শান্তি পূর্ণ হয়ে যায়। 1 নম্বরে আমার জীবনে যত প্রয়োজনীয় সামগ্রী আছে, আমার দিক সাক্ষী দেন, একটু নাড়াচাড়া না দিলে আমি মোটেই পারতেছি না, বিশাল অসুস্থ লাগতেছে। যত প্রয়োজনীয় সামগ্রী আছে এগুলো অ্যাভেলেবেল পাওয়া যাওয়া। চাউল প্রয়োজন মতো পাওয়া, চাউল বাজারে অভাব নাই, ডাউল বাজারে অভাব থাকবে না, পেঁয়াজ রসুনের অভাব থাকবে না, তেল নুনের অভাব থাকবে না, যা দরকার অল এভরিথিং, সমস্ত আসবাবগুলো বাজারে পরিমাণ মতো পাওয়া যাবে এবং এটা ক্রয় ক্ষমতার মধ্যে থাকতে হবে। চাউল আছে বাজারে লাটকে লাট, কেজি 500 টাকা, দিন ভরে কামাইয়ারি ভ্যান চালাই 400, সংসারে চাউল লাগে 5 কেজি, তার 1 কেজির দাম যদি হয় 500 টাকা। চাউল তো গোডাউন করা রয়েছে কিন্তু ক্রয় ক্ষমতার বাইরে, এটাও অভাব। এটা কি অভাব? এমন করে সব মাল আছে কিন্তু ক্রয় ক্ষমতার অভাব, ক্রয় ক্ষমতার বাইরে। 2 নম্বর, মাল আমার কাছে টাকা আছে কোটি কোটি কিন্তু বাজারে চাউল নাই, বাজারে চাউল নাই, পাম্পে তেল নাই, মাঝে মাঝে পড়ি তো বিপদে, এই 1 পাম্পে তেল পাই নেই, গাড়ির তেল প্রায় শেষ, এই দৌড়তি দৌড়তি, কোনো পাম্পে তেল নাই। আমার তো পকেট ভরা লাখ টাকা, টাকা আছে তেল নেই, কয়েক পাম্প পার হতে হতে গাড়ির তেল শেষ, রাস্তার পাশে ধুইয়ে ভ্যানে যাওয়া লাগে আজে। তাহলে এটাও অভাব, এটাও কি? টাকা পকেট ভরা থাকার নাম রিজিক না, টাকাও থাকবে, ক্রয় ক্ষমতার ভিতরে দ্রব্য মূল্য অ্যাভেলেবেল পাওয়া যাবে, এর নাম হলো রুজি। এর নাম কি? রুজি। আমাদের সরকার মহোদয়, সারা পৃথিবীর সরকাররা সম্মিলিতভাবে মিলিয়ে জোট করছে, 2 গাড়িতে একটু ঝগড়া লাগছে, গ্যাঞ্জাম বাজছে, তাই কেন্দ্র করে পুরো ইউনিয়নের ভিতরে অশান্তি শুরু হয়ে গেছে। রাশিয়া আর ইউক্রেন, এই 2 গাড়িস্তের গ্যাঞ্জাম মারামারি লাগার কারণে এর প্রভাব বলে সারা দুনিয়ার উপরে পড়ছে। ওরা যা বোমা টুমা মারামারি করছে তাতে উপরের আকাশের বাতাস টাতাস নষ্ট হয়ে গেছে, পরিমাণ মতো মেঘ উঠতেছে না, পরিমাণ মতো বৃষ্টি হচ্ছে না, যার কারণে সরকাররা সব মিলে, এই আবহাওয়াবিদরা মিলে, মন্ত্রীরা, অর্থমন্ত্রীরা সম্মিলিতভাবে উন্ডা হিসাব করে বিজ্ঞানীদের মাধ্যমে জানতে পারছে আগামী বছরের থেকে বাংলাদেশ না খালি সারা দুনিয়া দুর্ভিক্ষে আক্রান্ত হয়ে যাবে। দুনিয়ার মানুষ না খাইয়া খুব কষ্ট পাবে, অভাব অনটনে ঘিরে ধরবে। এই বলে উনরা আমাদেরকে আগের থেকে রেড সিগন্যাল দিচ্ছে। আমরা কি ওই শুনতে নাকি তোমাকে সংসদে পাঠাইছি? ওয়াকতি তোমাকে পাঠাইছি নাকি? আমরা তো পাঠাইছি তোমাকে যে তোমরা খালি সুখবর দিবা, আগামীবারের থেকে চাল কিনা লাগবে না, প্রত্যেকের ঘরে ঘরে বস্তা বস্তা পৌঁছাই দেবো। আল্লাহ বাসালি তেল নুন ফ্রি পাবা, প্রত্যেকের নামে মাসে 30,000 40,000 টাকা করে বরাদ্দ দেব, কোনো মাল কিনে খাওয়া লাগবে না। এইরকম একটা সুসংবাদ পাল্লি দাও। ওই মানে দুঃসংবাদ দেওয়ার জন্য তোমারে ডাকছে কিনা। গোলেস্তার ভিতরে শেখ সাদি রহমাতুল্লাহ বলেন, বুলবুলা মুজদায়ে বাহারে বিয়ার খবরে বদবা বুমে সুমে গুজার, মনে এরকম এ বুলবুল পাখি সুখবরটা তুমি দাও, আর ওই আজে বাজে খবর কার জন্য, বুতুম পেশার জন্য ছেড়ে দাও। বাজে খবর দুঃসংবাদগুলো বুতুম পেশায় দিক, আর ভালো খবর বুলবুল পাখিতে তুমি দিবা। তাহলে সুসংবাদ যারা দেবে তারা হলো বুতুম পেশা, কথা কর না কে? সুসংবাদ দেবে যারা, তারা কি? বুতুম পেশা। আগামীবার আমাকে বলে অভাব হবে, এই খবর কইতেছে জাতিসংঘের বুতুম পেশা, এই খবর কইতেছে আমেরিকার বুতুম, এই খবর কয় জাপানের বুতুম, আর সেই সাথে মিলেই আমাকে দেশে বুতুমরাও গুতুম হয়ে গেছে, এরাও কয় অভাব হবে।
আমরা আগামী বছর অভাব হবে কি হবে না এইটা ভবিষ্যৎবাণী, এটা গায়েবের খবর। কথা বলেন মিয়া, অনেক গায়েব করতে পারো। ঝড় আসতেছে মেশিন দিয়ে দেখে কজে এখন 6000 কিলোমিটার আর দূরে আছে, তারা এই গতিতে চলতেছে, সেই হিসেবে বাংলাদেশের মুংলা পোর্টে আগামী 15 তারিখের মধ্যে আক্রমণ করবে। এইটা কইতে পারো। বৃষ্টি হবে তাও শিওর সংবাদ না, সম্ভাবনা আছে। কি কয়? সম্ভাবনা আছে। কথা কোন ঠিক না? আমার আল্লাহ কয় যত বিজ্ঞান খাটাইস না খাটাইস, 5 জায়গা কোনো বিজ্ঞানের মাতুব্বারি চলে না। 1 নম্বরে কিয়ামত কবে হবে এইটাও বলতে পারবি না। 2 নম্বরে কোন মেঘে বৃষ্টি নামবে শিওর খবর করতে পারবি না। 3 নম্বরে কোন মেয়ের পেটে বাচ্চা আছে, বাচ্চা হওয়ার যোগ্যতা আছে কোন মহিলার, নারী না পুরুষ এইটা বলতে পারবি না। ছেলে হবে না মেয়ে হবে মহিলার পেটে, এইটা বলতে পারবি না। 4 নম্বর অমা তাদ্রি নাফসুম মাজা তাকসিবু গদা, আগামীকাল, আগামী দিন, আগামী বছর, আগামী মুহূর্তে কে কি খাবা, কে কি ইনকাম করবা, এইটা বলার ক্ষমতা দুনিয়ার কাহারও নাই। ঠিক ঠিক না? 5 নম্বর অমা তাদ্রি নাফসুম বিআইয়ার দিন তামুত, কে কোন জায়গা মারা যাবে এইটাও কইতে পারবা না। তো আগামী বছর দুর্ভিক্ষ হবে না, কি বলা হয়, সচ্ছলতা আসবে, এইটা সরকারের বলার ক্ষমতা নাই, বিজ্ঞানীদের বলার ক্ষমতা নাই। আমরা বলে দিতে পারি একটা কথা, আমরা বলে দিতে পারি একটা কথা, ইনশাআল্লাহ, আল্লাহর পর বিশ্বাস রাখা, আগামী বছর দুর্ভিক্ষ হবে না ইনশাআল্লাহ। আপনারা একমত না নাকি দুর্ভিক্ষের পক্ষে? এই করোনার সময় পাইতারা দিছি যেভাবে, যে করোনা ব্লান, করোনা কিছু না, করোনা জুজুবুড়ির ভয়, ওতে কিচ্ছু হয় না, ও কিছু না, এই কইয়ে যে জাড়ি জুড়ি মারছি, মাঝে মাঝে আবার ভয় পেতাম আল্লাহ পুলিশই ধরিয়ে নাড়িয়ে যায়। পুলিশও আগে বুঝাই নিছি, দেখেন পুলিশ, এই মুখের থেকে মুখে শ্বাস যায়, মুখ থেকে মুখে ভাইরাস ঢোকে, এভাবেই তো করোনা ছড়ায়। তা আমরা 1000 খানিক বক্তারা বাংলাদেশে ওয়াজ করে বেড়াচ্ছি, করোনার মধ্যে ওয়াজ করছি, 1000 খানিক বক্তারা ওয়াজ করতেছি, একই মাইক্রোফোন ব্যবহার করি। আমার আগে এক বক্তা ওয়াজ করে, এর মধ্যে বাতাসও ঢোকে, মুখের থেকে হালকা হালকা থুকও ঢোকে, ঢোকে না? তাহলে আগের বক্তার মুখ দিয়ে নিঃশ্বাসের মাধ্যমে, থুকির মাধ্যমে করোনা এই মাইক্রোফোন ভরিয়ে ধুয়ে গেছে। পরের বক্তা এসে নাক দিয়ে টান দিয়ে নিয়ে নিলাম, আবার নিজের টুকসহ ওই টুকসহ আবার ওর মধ্যে ভুয়োই ঢুয়ে দিয়ে গেলাম। এরপরের জন আসলো, এইভাবে 1000 বক্তা মাইক্রোফোনের মধ্যে আমরা আদান প্রদান করতেছি। করোনা, একটা বক্তা তো মরলাম না, করোনায় তো মরলাম না, মরছে যার যার কায়দা মরছে, করোনায় একটা বক্তা মরল না। কাজেই এই করোনা যে শোয়াইছে, ও মানি না, জীবনেও মানবো না। কথা কোন ঠিক ঠিক না? এরপরে আর এক জায়গার কথা কয়ে দিলাম, স্কুল কলেজ ইউনিভার্সিটি সব বন্ধ করে দিয়েছো, আমরা মাদ্রাসা বন্ধ করি নেই। লুকোচুরি বলা বলি ওইয়া সামনের দরজায় তালা দিতে, পিছন পাশের দরজাটা কাটি ওই দিয়ে ঢুকছি, কইছি যে আস্তে আস্তে পড়বি, শব্দ উঠবি না, পুলিশই যেন শোনে না, ফেরেশতারা যেন টের পায় না। এইভাবে পলা বলিয়া মাদ্রাসায় করোনার মধ্যে পড়লাম। প্রত্যেকটা মাদ্রাসার জায়গার সংকট, ছাত্রদেরকে শুইতে দিতে খুব কষ্ট হয়। ইলিশ পাইলিংয়ের মতো ঠ্যাঙের মধ্যে পাও বড়ি দিয়ে দিয়ে কাজ করে করে শোয়, তুই জেলখানার মতো পাও দিয়ে ঠাসাই দিয়া, একটা নাকের নিঃশ্বাস বেরোইয়া আর একটা নাক দিয়ে ডুয়ে পিছন বাঁচতে বার হয়ে যায়। এইভাবে সারা বাংলাদেশের লাখ লাখ মৌলবীরা করোনার মধ্যে মাদ্রাসা খোলা রেখে নিঃশ্বাস টানাটানি করলো, একটা মৌলবী মরল না করোনায়। কথা কোন ঠিক ঠিক না? কাজেই যা কওয়া সব জুজুবুড়ির ভয়। জুজুবুড়ি নাম শুনছেন না? দেখছেন জুজুবুড়ি নামে কোনো বুড়ি আছে? আপনার দাদির নাম জুজুবুড়ি, আপনার নানির নাম জুজুবুড়ি। এ জুজুবুড়ি বলতে কিচ্ছু নাই। যেমন ঘোড়ার ডিম, একটা কথা আছে না, দেখছেন কোনোদিন ঘোড়ার ডিম হয়? ঘোড়ার ডিম যেমন, জুজুবুড়ি তেমন, এ করোনাও তেমন, আগামী বছরে দুর্ভিক্ষ হবে এটাও তেমন। এও বলে দিলাম। তবে ঠিক তো ঠিক, যদি হইয়ে বসে শেষে এই হলো বেঈমানির লক্ষণ। হবে না, জোরে বলেন হবে। আমার নবী আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদা দিয়া দোয়া করেছেন যে সব বিষয় নিয়া, তার মধ্যে একটা দোয়া, আল্লাহ আমার উম্মতকে অভাবে একবারে সবগুলোকে শেষ করে দিও না। আল্লাহ পাকের দোয়া কবুল করেছেন, একবারে অভাবে শেষ হবে না। 2 নম্বর,
অভাব থেকে মুক্তি পাওয়ার জন্য আমি 4টে আমল কয়ে দেব। একটা সরকারের কাছে পাঠাই দিছি, ইউটিউবে লাগে মধ্যে প্রত্যেক মাহফিলি কইতেছি, আইজক কাইলোক যাবেই যাবে। একটা সেটা হলো আল্লাহ নবী বলেন, মান হাফাজ আলা সালাওয়াত আকরামাহুল্লাহ বিখামসি খিসাল, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ে আল্লাহ তারে 5টা পুরস্কার দেয়। তার ভিতরে 1 নম্বর ইরফা আনহু জিকুল আইশ, তার 1 নম্বর হলো অভাব থাকবে না। জোরে বলেন কি থাকবে না? অভাব থাকবে না, দুর্ভিক্ষ হবে না। তাহলে আগামী বছরে দুর্ভিক্ষ ঠেকাইতে হলে, সরকারও যদি দুর্ভিক্ষের ভয় পান, তাহলে আগামী বছর দুর্ভিক্ষ ঠেকাইতে হলে বাংলাদেশের সমস্ত মুসলমান সাবালেগ নারী আর পুরুষকে দিয়ে বাধ্যতামূলক হলে নামাজ পড়াতে হবে। কথা কন না কেন? আমরা ওয়াজ করতেছি, আমাকে ওয়াজে শোনে না। জাতীয় সংসদ থেকে ঘোষণা দিয়ে দেন বিল আকারে পাস, যে আগামী বছরে দুর্ভিক্ষ ঠেকাইতে হলে 5 ওয়াক্ত নামাজ পুরুষরা জামাতে পড়বে, মহিলারা ঘরে পড়বে। কথা বলেন।